শুটকি ব্যবসা করতেছি, শুটকি কিনতে এসেছি। আর দাঁড়ান না ভাই, আপনাকে কইছিলাম ওই যে ঢাকাতে একটা মাল আইবো, মাল নিতে আসছি। কয় পিস 5,000 পিস। মালকে লয়ে যাবেন না হোম ডেলিভারি লাগবে? অবশ্যই হোম ডেলিভারি। 5,000 পিস মাল আপনি তেল হয়ে যাবো, রাস্তা পর পুলিশদের কর দিয়ে ধরে রেখে দিবেন, আমরা বুঝি না। মাল তো চালু। শোনেন ভাই, 5,000 পিস মালের দাম হয় আপনার 7,50,000 টাকা। পুরো টাকাটা আমার অ্যাডভান্স দিতে হবে। আপনি 1 টাকা কম দিতে পারবেন না, 1 টাকা বেশিও দেওয়ান লাগবে না। আপনি আমাদের 7,50,000 1 টাকাও দেওয়ান লাগবে না, 7,49,999 টাকা আপনি আমার দিয়ে পারবেন না। কথা ঠিক আছে? পুরোটা অ্যাডভান্স দিয়ে যান, 2 তারিখে পৌঁছে যাবো মাল। বিশ্বাস কি কিন্তু আপনি আমার মাল না দেন? ওঠেন আপনি, মানে কি? যান তো ভাই, যান। আরে ভাই, আপনি ঢাকাতে লইলেন, মাল দিবেন, হন কন উঠেন, বুঝলাম না তো। কি রে, কার কাছে লইছেন? পাগলের কাছে লইছেন? হাই শালা ফকিন্নি, তুই বাড়ি লাগে ব্যবসা করতে পারবি? ফকিন্নির কথা চল। বদলা বেরিয়ে উঠবে সে। আমি কি করুন? ওই ওটা মনে হয় জ্ঞান ফিরছে, বাসে গিয়ে গজাইতে খা যা। ভাই আপনিও চলেন, আপনার সবাই যাই, তারপরে দেখি কি অবস্থা। আরে আপনি তো আমার টেনশনেই ফেলাই দিছে। কালকে আপনারা যখন থেকে পাইছি, এরপর থেকে আপনার জ্ঞানটা ফিরানোর লেগে আমরা কত চেষ্টা করছি, হ্যাঁ, জ্ঞানটাই ফিরাইতে পারলাম না আপনার। আমি তো মনে করছি কোন জায়গার বিপদ নিয়ে আবার আমার ঘাড়ে পড়লো। জায়গা এখন আপনি আমার কন্ত, আপনি কইতে আইছেন, কি করেন, কই যেতেছিলেন, হেনা পৌঁছাইলেন কেন? ভাই বোবা মনে হয়। আপনি কি বোবা? কথা কয় না। এই হাসছে তো, হ্যাঁ হাসছে। আপনি তো মনে হয় কথাও কইতে পারেন। আপনি আপনি কত, আপনি কইতে আইছেন, আপনার বাড়ি কই? আমি কিছু মনে নেই। বলে জানি না মানে এটা কোনো কথা হইলো? আপনার বাড়ি কই আপনি জানবেন না? আচ্ছা জায়গা আপনি হেনে কেমনে পৌঁছাইলেন ওইটা কর। কিছু মনে নেই। এটা কোনো কথা? আপনি যদি আমারে না কন আপনি কইতে আইছেন, কি করছেন না করছেন, আমি আপনারা কেমনে আপনার পরিবারের কাছে পৌঁছাই দেবো? আমার বিয়ের রিসেপশন ছিল। বিয়ের অনুষ্ঠান? এই হেনে কি কোনো প্যান্ডেল ম্যান্ডেল দেখছো? না না ভাই, বিয়ের অনুষ্ঠান হইতেছিল আপনি হেনে? আমরা খুললা কর, আপনার কথা কিন্তু বুঝতেছি না। আপনি খুললা কর, পুরোটা কর। আমার পরিবারের সবাই মিলে সেন্ট মার্টিন যাচ্ছিলাম, সাথে আমার হাজবেন্ডের পরিবারও ছিল আমাদের বিয়ের রিসেপশন সেলিব্রেশন করার জন্য। কিন্তু সাডেনলি আমাদের জাহাজটা সমুদ্রে ডুবে যায়। তারপর আমার আর কোনো কিছু মনে নেই। আপনার তো প্লেন ভালো, জাহাজে উঠছেন, বিয়ের অনুষ্ঠানে যেতেছিলেন, এটা আপনার মনে আছে? তো আপনি কই এলাম তো, আপনার বাড়িটা কই? আপনার বাড়ি, আপনি যে জায়গায় থাকেন ওই জায়গাটা কোথায়? আমার মনে নেই। আপনি এটা কোনো কথা বললেন, আপনার কিছু মনে পড়তেছে না? হ্যাঁ, আপনি কি বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে গেছিলেন যে আপনার স্মৃতিশক্তি হারায় যাবো গা? আপনি তো পানিতে ডুবছিলেন, কোনোভাবে ভাসতে ভাসতে হয়তো হেনে আয়া পৌঁছাইছেন নাকি? আপনার তো সব মনে থাকার কথা। তুই আমার কোনো কিছু মনে নেই। আপনি যদি আমার নাই কন, আমি আপনার কেমনে আপনার বাড়িতে পৌঁছাই দিব কন তো? আমি তো পরিবারে কেউ নাই। আমার তো মনে হইতেছে এটাই আমার বাড়ি ঘর, আমি এখানে থাকি। সমস্যা নেই, আপনি যতদিন মন চায় থাকেন, এটা আমারই বাড়ি মনে করতে পারেন। আর আপনার যদি কিছু লাগে আপনি যে ওটা একদা কইবেন, ওই সব ম্যানেজ করে দিব। আপনার বাড়ির বাইরে জানার দরকার নেই, ঠিক আছে? হেনকার মানুষ কিন্তু খুব একটা ভালো না। এই খেয়াল রাখিস, ঠিক আছে? আমি গেলাম। জানেন আপা, আমিও এতিম। আল্লাহর কাছে চাইছিলাম আমি যেন একটা এতিম মায়ারে পাই। আচ্ছা, তো এরকম কাউকে খুঁজে পাইছেন নাকি? আমার মনে হয় বহুত দিন পরে আল্লাহ আমার মুখ ফিরে তাকাইছে। আমার মনে হয় এইবার আমি আর এতিম থাকবো না, সংসারটা এবার করেই ছাড়বো। আচ্ছা, গুড ডিসিশন, ভেরি গুড, বেস্ট অফ লাক।
জি আপা। আচ্ছা, আপনার ভাই করেটা কি? প্রত্যেকদিন দেখি পোস্ট পাস করে বাইরে যায়, তেমন তো কোনো কাজও করে না। আবার সমুদ্রে মাছও ধরতে চায় না, আবার শুটকির কোনো কাজও তো সে করে না। অ্যাকচুয়ালি সে করেটা কি? আরে আপা যে কি বলে, ভাই যে কত ব্যবসা আছে, কত টাকা আছে, ভাই নিজেও জানে না তার হিসাব। আচ্ছা, তাহলে সে খুব ট্যালেন্টেড। শুধু ট্যালেন্ট কইতেছেন, ভাই যে কত বড় ট্যালেন্ট, একবার তো এক লোকের জবাই করে দিছে। কি? আরে জবাই করে দিয়া মাত্র 300 টাকায় মামলা খালাস করে দিছে। ওই মামলার সাক্ষী ছিল একজন রিক্সাওয়ালা, রিক্সাওয়ালার মাত্র 300 টাকা দিয়ে মামলা খালাস করে ফেলেছে। দ্যাটস খুব ডেঞ্জারাস। শুধু ভাই ডেঞ্জারাস না, আমিও ডেঞ্জারাস। ওই জাম্বো, এই হলো চেয়ারম্যানের পোলা, খালাই পুরো ফাউল। কে রে জাম্বু? তুই এত সুন্দর একটা মাইয়া নিয়ে হাঁটতেছস, ব্যাপারটা কি? কে? ও কিন্তু আঙ্গু বাড়ি মেহমান, শঙ্কর ভাইয়ের মেহমান। ও শঙ্কর যাবে মানে? এই আপনি এত সুন্দর, হ্যাঁ, এই জাম্বু টাম্বু নিয়ে হাঁটেন কেন? আর আপনার হাত খালি কেন? এই আচ্ছা আচ্ছা হেই, বেটা একদম চুপ। এভাবে হাত খালি রাখবেন না, বুঝছেন না? আপনার হাতে আমি 22 না 24 ক্যারেটের গোল বসানোর ব্যবস্থা করছি। কি চুরি? হ্যাঁ, আর আমি কি জানেন? এই অত্র এলাকার চেয়ারম্যানের পোলা। হ্যাঁ, আপনি আমার বাপে কি কোথায় কোথায় মাইয়া খুঁজতেছে, এই যে মাইয়া, হ্যাঁ আমার তো এই মাইয়ারে লাগবে। আপনারা মানাবে শুধু আমার সাথে, বুঝছেন না? একমাত্র চেয়ারম্যানের পোলা। এই কাজটা কিন্তু ভালো হইতেছে না, কিন্তু আমি কিন্তু বাইরে কই দিমু। আরে একদম দিমো দইরা কথা বলছ বেটা, মনে রাখো। হ্যাঁ, চেয়ারম্যানের পোলা। ভাই আপা, আমি কিন্তু বাইরে জানানি। চলো। আপা, ভাই আইলে বাইরে বলবেন ওই চেয়ারম্যানের পোলারে কিছু কইতে। ভাই যদি আয়ে ওই চেয়ারম্যানের পোলা যা যা কইছে আপনারা টিটকারি করছে এটা বলবেন। ভাই কিন্তু করে একদম মাইরা হাত পা ঘুরে করে দেবো কিন্তু। একবার শুধু বাইরে আইতে দিন। এই কি যে তোমার ফোন দিতেছস কি লিগে? ভাই ওই চেয়ারম্যানের পোলা আছে না, ওই আপার নিয়ে আজে বাজে কথা কইছে, আজে বাজে ইঙ্গিত করছে। ওরা আমি নিষেধ করছি, ও উল্টা আমারে কয়, আমি চুপ থাকতাম। ঠিকই তো কইছে, তোর তো চুপই থাকা উচিত। তোর আমি কইছি তুই হারালে বাইরে যাবি, বাইরে গেছিস কে? তো আমি কি করব? এই ঘরটার ভিতরে একা একা দমটা বন্ধ হয়ে আসে। আমারও তো মন চায় বাইরে যেয়ে একটু ঘুরি, 10 জনের সাথে মিশি, 10 জনের সাথে 10টা কথা বলি। এভাবে একা একা একটা ঘরের ভিতর থাকা যায় না। দেখেন, আপনার আমি আগেও কইছি এলাকার লোকজন ভালো না, বাইরে গেলে এরকম ঘটনা ঘটবে। আপনার যদি বাইরে বাইরে ঘুরতে মন চায়, আপনার বাড়ির ঠিকানা দেন, আমি বাড়িতে দিয়ে আহি, বাড়িতে গিয়ে ঘুরেন গিয়া। এই জায়গায় আপনি বাইরে বাইরে ঘুরবেন, তারপরে মানুষজন আপনার উল্টাপাল্টা দুই একটা কথা কইবো, আমি কিন্তু এখন গিয়ে কিছু করতে পারবো না। কেমন পুরুষ আপনি? কেন কিছু করতে পারবেন না? আপনার বাসায় একটা মেয়ে থাকতেছে, তাকে বাইরের লোক এসে আজে বাজে কথা বলবে, উত্তক্ত করবে, ব্যাড কমেন্টস করবে, আপনি কিছু বলতে পারবেন না? দেখেন, আপনি কথা বাড়ায়েন না। আপনার আমি কইছি না, এই জায়গার লোকজন ভালো না, আপনি বাইরে যাইতে পারবেন না। আপনার যখন যা লাগবে আপনি আমারে কইবেন, আমি আপনার হেনাই না দিব। আপনার বাইরে যাওয়ার তো দরকার নাই। আপনাকে ফোন দিলে আপনি কি ফোনটা ধরেন? ফোনটা চেক করেন তো, সকাল থেকে কয়টা ফোন দিচ্ছে। আচ্ছা, এরপর থেকে আমি ধরবো কথা। ঠিক আছে। আসুস কে, খেয়াল রাখিস। মনটা চাইতেছে না তোকে সব কয়টা থাপ প্রায়। আমি যে একটা কথা কই তো কান দেয়া যায় না, ডোকে না। আজকে প্রায় 2 বছর হয়ে যাইতেছে আমি অত্র এলাকার চেয়ারম্যান। তোকে চেয়ারম্যান হওয়ার পর কইছিলাম যে এই সুটকি পল্লীর পেছনে একটা টিউবওয়েল লাগাইবি, লাগাইছস? এই যে মানুষগুলো কষ্ট করতেছে, বিশুদ্ধ পানি পাইতেছে, তারা কি পানি খাইতেছে? কাপড় খরচ না কেন তোরা? কাকা, এই জায়গায় শুধু শুধু টিউবওয়েলের কোনো দরকার আছে? 2 বছর পরেই তো ক্ষমতার থেকে চলে যাবো। ওই জায়গায় টিউবওয়েল কইটা টাকা খরচের কোনো দরকার আছে? টাকা কার যাইবো? তোর না আমার? আপনার। অত্র এলাকার চেয়ারম্যান কে, তুই না আমি? আপনি। তুই বেশি বুঝোস না আমি বুঝি? আপনি। তাহলে এত বেশি বুঝোস কেন? আমি যে মানুষজনকে কথা দিছি সে কথা আবার রাখতে হইব না? এই যে সুটকি পল্লী, এই পল্লী একটা মানুষও বিশুদ্ধ পানি খাইতে পারে না। কেন মান সমাজ কি আর থাকে? আমার একটা টিউবওয়েল লাগবে, কয় টাকা খরচ হইব? আরে ভাই মিষ্টি খাও ভাই, আরে মিষ্টি খাও। আরে তুই মিষ্টি খা।
আব্বা 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 মিষ্টি খান, তুইও খা, এ ধর সবারই মিষ্টি দে। বল কি ব্যাপার, মিষ্টি খাইতেছিস কেন, ঘটনা কি? আব্বা তোমার এই মাথার চুল সাদা কিভাবে হয়েছে? টেনশন করতে করতে না? হ্যাঁ? তোমার টেনশন কে? এই যে অত এলাকা মানুষজন, আমি চেয়ারম্যান হওয়ার পর কথা দিয়েছিলাম যে আমি একটা টিউবওয়েল লাগাবো, সেটা পারতাছি না। আর তুই তো আসোসি, হ্যাঁ, বেকার মনের মতো ঘুরস, হ্যাঁ, অনার্স পাস করার পর এখন পর্যন্ত একটা কিছু করস না। বাপের মুখ উজ্জ্বল করছস, সেটাও করস না। তুই তোর টেনশন নিয়ে আসেই, তোর টেনশন চালাই তো আমি বাঁচতেছি না। এই তো আব্বা, আমারা নিয়ে টেনশন না, আমারা নিয়ে আর টেনশন করা লাগবে না আব্বা, সব সমাধান হয়ে গেছে। কিরে বাবা, চাকরি পাইছস? কি আব্বা, চাকরি এর চেয়ে বড় কাহিনী হয়ে গেছে। তাহলে টাকা লাগবে, ব্যবসা করবি? না আব্বা, এই যে আপনি আমারা নিয়ে টেনশন করেন না, এই 3-4 বছর ধরে কি নিয়ে টেনশন করতেছেন আপনি? আমার বিয়ে নিয়ে টেনশন করতেছেন। হ্যাঁ, এই তো আব্বা, আপনি আমারা নিয়ে কি টেনশন করেন? এই যে 3-4 বছর ধরে আমার জন্য কোনো মাইয়া পাইতেছেন না। এই পুরো অত্র কক্সবাজার এলাকায় আমার লেভেলের কোনো মাইয়া ছিল? আমার পছন্দের কোনো মাইয়া ছিল? কোনো মাইয়া ছিল না। কিন্তু আব্বা এখন আছে আব্বা, একটা মাইয়া আমার খুব পছন্দ হয়ে গেছে আব্বা। ঠিক কস, মায়া পাইছস? এই সবাই মিষ্টি খাওয়া, মিষ্টি বেশি করে দে। বাবা, কোথায়? মায়াটা কেমন দেখতে, কোন বংশের মাইয়া? আব্বা ওই যে শঙ্কর ভাই আছে না? শঙ্কর, শঙ্করের লগে কি আমগো যায়? হ্যাঁ, আরে কোথাকার এক মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী, ওগুলোর লগে আমরা আত্মীয়তা করবো? তো কি মাথা ঠিক আছে? তুই ঠিক আছস? আব্বা ওরা আমাদের আত্মীয় হইতে যাবে আব্বা, ওদের বাড়ির মাইয়া আব্বা, শঙ্কর আমার ভাইয়া না। আচ্ছা ঠিক আছে, তোর জন্য এটাও মানলাম, কিন্তু মায়া তো পছন্দ হয়েছে। 2 দিন পর তো কইবি না যে না এই মায়া আমার ভালো লাগে না। তো না আব্বা, আমার এটাই লাগবে আব্বা, আপনি যেভাবে পারেন ম্যানেজ করে দেন, আমার এটাই লাগবে। ম্যানেজ ফ্যানেজ তো বুঝি না, আমার পোলার মাইয়া পছন্দ হইছে, ওই শঙ্কর ফঙ্কর বুঝি না। আমি মাইয়া দরকার হলে, প্রয়োজনে দরকার হলে উঠায় নিয়ে তোর লগে বিয়া হইব, কনফার্ম। এই তুই এক কাজ কর, আর পোলার নিয়ে যা, বাজারে মিষ্টি খাওয়ানো শুরু কর। হ্যাঁ ঠিক আছে, যা উঠায় নিয়ে যা। বাবা চিন্তা করিস না, আব্বা, আমি তোকে দরকার- দিয়ে আসবো। যা, আসুন। এই, চল। এই চল, বাজারে অর্থ বাজারে মাইক দিয়ে ঘোষণা করে দিবি, সামনে সপ্তাহে 5 জুম্মা আমার পোলা ওই মায়ের বিয়া করতেছে, মাইকিং করে দিবি, ঠিক আছে? ভুল যাতে না হয়। আর আমি 3 দিনের মধ্যে এই টিউবওয়েলের ব্যবস্থা দেখি, এর জন্য একটা টিউবওয়েল লাগে, কথা যেন মনে থাকে। কেরে নায়ক জসিম, প্যাকেট কই? 2 তারিখে প্যাকেট দেওয়ানোর কথা, আজকে 10 তারিখ, আমার আইতে হলো প্যাকেটটা লাউনের লেগে। কিসের প্যাকেট ভাই? আমি তো চান্দা দিব না ভাই আপনাদের। কে কি কই? কি কই প্রোটেকশন মানিটা কই? ভাই? আমি তো ঠিক করছি, আপনাদের চাঁদা দিব না। আরে বেটা, দেখে চান না নাকি? এটা হলো একটা প্রোটেকশন মানি, মানে তুই যে দোকানটা রাইখা বাসায় গিয়া শান্তিতে একটা ঘুম দেস, তোর দোকানের দিকে তো চোর বাটপার তো দূরের কথা, একটা ইন্দুরও ফিরা তাকায় না। কের লেগে তাকায় না একটু ভাইবা দেখছো? কিল দেখা এই শঙ্করের লেগা এটা একটা প্রোটেকশন মানি আসছে না, এটা দিবি না? কিন্তু শঙ্কর ভাই, আপনি তো পড়ে আছেন আগের যুগে, এখন তো সময় বদলাইছে। এখন আমার চাচা কি এই এলাকার চেয়ারম্যান, আর আমি ঠিক করছি যেহেতু আমার চাচা চেয়ারম্যান, আপনার তার প্রোটেকশন আমি দিব না। কারণ কারণ আমার দোকানের ইন্দুর এখন আমার চাচারে ভয় পায়, আপনারে না। আমি তো ভুলেই গেছিলাম। আরে বেটা, তোর চাচা যে চেয়ারম্যান হইছে, একদম ভুলেই গেছিলাম। সালাম দে ভাই, চাচা চেয়ারম্যান। ওয়ালাইকুম আসসালাম। ভাই, তোর চাচা যে চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, হ্যাঁ, এই বাজারের চেয়ারম্যান। না, এই বাজার কার? শঙ্করের। না, বাজারটা কে চালায়? কে চালায়? শঙ্কর চালায়। তাহলে প্রোটেকশন মানি কে নিবে? কে নিবে প্রোটেকশন মানিটা? না ভাই, মায়েন না ভাই, মায়েন কেন ভাই? গায়ের দেন কেন? গায়ের দেন কেন? আরে এগুলো তো আদর বেটা, আরে না ভাই, বুঝবি না তুই? আরে ভাই, আমি কিন্তু চাচার কাছে বিচার দিব ভাই। এই যে তোরে মারতাছি না, এই থাপ্পড় কিন্তু আমি তোরে দিতেছি। তা কারে মারেন ভাই? থাপ্পড় দি মারতাছি তোর চাচার। তোর চাচারে গিয়া কইস শঙ্কর আইছিল, আমারে থাপড়াই গেছে। আরে ভাই, আমি কিন্তু সত্যি বিচার দিব কিন্তু। এই জাম্বো টুকরিটা লয়ে আয় পর। সত্যি বিচার দিব শঙ্কর ভাই। আরে ভাই, আরে না ভাই। আরে ভাই, আমি কিন্তু ভাইয়ের কাছে বিচার দিব, আমি কিন্তু কাকার কাছে বিচার দিব কিন্তু। ইয়ার কি না ভাই, সত্যি বিচার দিব কিন্তু। রাজনীতি, হ্যাঁ, মোদি ভাইয়ের মতো লোক খালাস পেয়ে গেল। তামাশা ভাই, সব তামাশা। তামাশা নেই হুদা,
সার্কাস বেড়া মানে আমগো দেশে যে যখন আইবো ভাই আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা শঙ্কর? এই তো কাকা আছি ভালো। সারাদিন খালি অস্ত্র কেনা বেচা, মাদক কেনা বেচা, মাদক খাওয়া এইসব নিয়ে থাকলে হইব? শোনো, আমি কিন্তু অত্র এলাকার চেয়ারম্যান। প্রতিদিন তোমার নিয়ে এই এলাকার মানুষজন আমার কাছে কমপ্লেন নিয়ে আসে। আমি কিছু কই না। কেন কই না কও তো? তার কারণ হইতেছে চেয়ারম্যানের আশেপাশে তোমার মতো লোকজন থাকা দরকার। এই জন্যই তোমার আমি কিছু কই না। একটু বলিস আমি আসছি কিন্তু আপনার আশেপাশে নাই। কর, এরপরে কর। শোনো, ব্যাপারটা হইতেছে সকাল থেকে তোমার আমি অনেকবার কল দিছি, আমি দিছি, এ দিছে, তুমি কি এমন কাম নিয়ে ব্যস্ত থাকো যে আমার ফোনটা তুমি ধরতে পারো না? কাকা আমার ফোনটা তো সব সময় সাইলেন্ট করা ভাই। শোনো, যে কারণে তোমার কাছে আইছি, আমার পোলাটা একটা কাম করে ফেলেছে, বুঝছো? তুই তো জানো আমি অত এলাকার চেয়ারম্যান। আমার পোলাটা তো চিনই, চিন পরিচয় আছেই। আমার পোলাটা একটা আবার কাম করে ফেলাইছে। এই যে আমার পোলাটা বড় হইছে, এই পোলার কাছে মাইয়া দেওয়ার জন্য অত এলাকায় এমন কোনো বংশীয় মাইয়ার বাপ নাই যে আমার কাছে পয়রা থাকে না, কিন্তু আমি দিতে পারি না। কেন দেবো? কারণ আমার পোলাটা থাকবো পছন্দ করে না, আর আমারও পছন্দ হয় না, কারণ তারা তো আমার যোগ্য না। তুমি অবশ্য সেই আমার লেভেলের না। ওই যে তোমার কোন আত্মীয় আইছে, আত্মীয়র দেখা আমার পোলাটা পছন্দ হয়ে গেছে। যদিও আমি প্রথম না করছিলাম, কিন্তু দেখলাম যে না, পোলা যেহেতু পছন্দ করছে, ঠিক আছে, পোলা সুখ মানেই সুখ। আমি তো বাপ, আমি তো আবার না করতে পারি না। তাই তোমার কাছে আইলাম, এক কাজ করো, তোমার ওই আত্মীয়র লগে আমার পোলা বিয়া দিয়া দাও। এতে তুমিও ভালো থাকবা, আমিও ভালো থাকবো, আমরা একত্র হয়ে গেলাম, কাম কাজ করবো নির্দ্বিধায় এই এলাকায়। কি কও তুমি? পোলা কিন্তু একের, আপনার আত্মীয়রে দিয়া দেন, সুখে থাকবো। কাকার মনে অনেক রং। ভাই কাকার পাঞ্জাবিটাও রঙিন। কাকা সারা জীবন আমরা দেখে আইছি যে চ্যাংরা চুংরা পোলাবান যারা আছে ওরা এডি করে একটা কিছু করতে মন চেয়েছে করে লাগবে, তারপরে ধরে থাপড়াইতে মন চেয়েছে করে লাগবে, লাইতে মন চেয়েছে ফালায় কমরের মধ্যে লাগবে, কারো বিয়ে করতে মন চেয়েছে ভালো লাগছে টাইম নাই না বিয়ে করে হালাইবে। তা আপনার পোলাবেন মানুষ, এটা ঠিক আছে বুঝলাম, ও একটা কথা কইছে, তো আপনি কি পোলাবেন? আপনি ওর কথা হইনা ড্যাং ড্যাং করে বিয়ের সম্বন্ধ লইয়া পড়ছেন। হ কাকা, ভাইজানের কথা হইন না, শঙ্কর ভাইয়ের কাছে আউন্ড আপনার ঠিক হয় নাই। এই চুপ কর, অমনি কথা বলতেছে। কাকা এটা হয় না বুঝছেন, মাইয়ারে আপনি চিনেন না, জানেন না, মাইয়া কই থাকে, কার মাইয়া এটাও জানেন না, আর মাইয়া বিয়ে করবো, মাইয়ার মতামত একটা ব্যাপার আছে না। শঙ্কর, পোকার মতো কেন কথা কইতাছো? আরে তোমার আত্মীয় কই থেকে আইছে না আইছে এত কিছু তো আমার জানার দরকার নাই। তোমার আত্মীয় রে আমার পোলার হাতে তুইলে দাও, আমরা এক হয়ে যাই, তাহলে তৈল। না না কাকা এটি হয় না বুঝছেন, আপনি জান গা, আপনি এটি কইন না। শঙ্কর, আমি তোমার বুঝাই কইতাছি, তোমার আত্মীয় তো না, কই থেকে আইছে, কি হইছে না হইছে এত কিছু তো ভাবনা আমগো দরকার নাই। আমগো কথা হইতেছে যে ওই তোমার আত্মীয় রে আমার পোলার হাতে তুইলা দিবা, তাহলে ঝামেলা শেষ হয়ে গেল। আমরা দুইজন আত্মীয় হয়ে গেলাম, আমরা এলাকার উন্নয়ন করলাম, আমরা এক হয়ে গেলাম। কি কও? দিয়া দাও। দাদা পারলে ছিল কার সামনে কি কইতাছো? হিসাব করে কইতাছো? গইনা গইনা হিসাব করে কইতাছো? আমি চাইলে 2 মিনিটে ভাড়ার উপরে তুমি 2 মিনিট কইছি। 2টা মিনিট কামটা তুমি ভালো করো। এই চেয়ারম্যানরে তুমি অপমান করছো। তোমার মিশা না, খুব ভালো মেজাজ নিয়ে আইছিলাম, এর খারাপ রূপটা তুমি দেখবা। এই চল। ফোনটা দে আমার। দেখছস এই 6 মিনিটে 27টা ফোন, এর লগে আলাপ করতে গিয়ে 27টা ফোন আমার নিয়েছিস।
ভাই কি পিস্তল দিলেন এটা? তো খেলনা মনে হচ্ছে জিঞ্জিরার মাল। ভাই এই পিস্তলটা দুবাইয়ের পিস্তল, প্লেন দিয়ে আইছে বিদেশি পিস্তল, আপনি কইলেন জিঞ্জিরার পিস্তল। ওই মেয়ে আমার ডুবের মাল শিখেন, পিস্তল আমি বানাই মেয়ে দিনে 2-3টা। এই ভাইরে বুঝায় কস নাই তুই? ভাই আমি ওরা বুঝাই কইছি আলা বুকা চোদা কিছুই বুঝে নাই। আমি বুঝিনি মানে এই পিস্তল প্রতি 2-3টা বানাই আমি আলতু বলতে খেলনা পিস্তল করতে নিয়েছি ধরেন আলতু পিস্তল দেখেন আপনি। কি সব মানুষ যে আমার কাছে লইয়া হস। ভাই ও কিন্তু রিয়েল ভাই। ভাই আপনি এটা কি করলেন? জানেন ও কার ভাই? ভয় কারো ভাই না, হালাই ফর্মা। আমরা যে অস্ত্রের ব্যবসা করি এই ইনফরমেশন লইতে আইছে। এখন কি হইব? আমাকে কোনো প্রবলেম হলে? কি সুন্দরী, কই যাইতেছ? হ্যাঁ তুমি তো আমার সাথে দেখাটা, কই যাচ্ছ তুমি? তুই আমার সাথে একটু দেখা টাকা করলে না? হ্যাঁ ধরতেছেন কেন? আরে কেন, আমি তোমাকে ভালোবাসি, তুমি বুঝো না বিষয়টা? কি অবস্থা? আমি তোমার ভালোবাসি, তুমি বিষয়টা বুঝো। আমার পছন্দ তোমাকে, আমার আব্বারও দেখাইতে হবে তোমার, বুঝো? অনেক অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু এগুলো। অতিরিক্ত কি আছে? অতিরিক্ত কিছু নাই, আমি তো জেনুইন ভালোবাসি তোমাকে। তোমার বিষয়টা এই এই সুন্দরী কই যাও? ধর আলার চলে গেল। আরে এই কি হয়েছে তোমার? আরে কান্না করতেছো কেন বলো আমারে? কেডা কি করছে আমারে কও। চুপ করে থাকলে হইব? আমারে কইতে হইব না কি হয়েছে কও। আরে চুপ করে থাকলে হইব? কও আমারে কি হয়েছে। চেয়ারম্যানের পোলা। চেয়ারম্যানের পোলা? বাড়ির ভিতরে থাকবে, বাইরে বানা।
এই তুই কি আমার আদর করতেছস না মারতেছস কোনটা? না কাকা, আদর করতেছি। সরি কাকা। শোন, জাহাঙ্গীর দিকে একটু খেয়াল টেয়াল রাখিস, বুঝছস? একটু ভালো মতো নজর রাখিস। পোড়াটা মায়াটার লাগে একদম দেওয়ানো হয়ে গেছে, আর এদিকে শঙ্কর তো ঝামেলা করতেছে। শঙ্কর তো কাকা একটা খারাপ লোক। ওর মতো যারা লোক এই এলাকায় আছে, ভাইজান যে কেন হের আত্মীয় রে পছন্দ করতে গেল। আরে বাবা রে, শঙ্কর যতই খারাপ হোক, আত্মীয়তা হইলে ভালো হইতো না? শঙ্কর আমার পক্ষ নিয়ে কথা করতো, তাহলে জিনিসটা ভালো হইতো না? ও চাচা, কথা তো হেডাই। শঙ্করের মতো ভালো লোক আপনার আশেপাশে দুই একটা থাকা দরকার আছে। তাই আব্বা, আব্বা, এই তুই যা। কিসে রে? আব্বা, আমি কিন্তু কিছু একটা করে ফেলাম আব্বা। আমি আর নিজে হাতে নিয়ে ফেলবো বলে দিস। করে ফেল, আইন নিজ হাতে তুইলা নে, তারপরে জেলে পৌঁছে গিয়া মর। আব্বা, আপনি বুঝতেছেন না জিনিসটা। আমি কিন্তু সত্যি কিছু একটা করে ফেলবো আব্বা। আরে বাবারে, তোরে মানা করছে কে? তুই এত কিছু বুঝোস, তুই বুঝোস না নিজের জিনিস কেমনে আদায় করে নিতে হয়? এই বুদ্ধিটাও কি আমার দিয়া দিতে হইব? আব্বা, আব্বা, ওই মাইয়ার আমি বেশি ভালোবাসি আব্বা। আমার বুকে ব্যথা করে আব্বা, আমার হাত ধরতে জানাই আব্বা, আমার কেমন চিনচিন করতেছে বুকে। তোর যদি এতই বুক চিনচিন করে, বুকে ব্যথা করে, তাহলে খায়ের হইছিস কে? যেটা করলে ওই মায়ারে নিয়ে আইতে পারবি সেটা কর। আব্বা, আনতে তো আমি চাই আব্বা, করতে তো সবকিছু পারি, কিন্তু ওই শঙ্করই তো কিছু করতে দিতে। হালায় দে। আব্বা, আমি কিন্তু সত্যি সত্যি হালাই দেবো। তুই যদি ওর মাথাটা আমার সামনে এনে হাজির করতে পারিস না, তাই তোর বাপের সাইডে খুশি কেউ হারব না। প্রয়োজন আমি সব দিব। আমার সে অপমান করছে, অপমান তোর বাপরা অপমান করছে। এখন কি করতে হইব সেইটা চিন্তা ভাবনা করে। আব্বা, এখন তো শুধু ওই মাইয়ার প্রশ্ন না আব্বা, আপনার মান সম্মান হানি করছে না, এই প্রতিশোধ আমিই নিব আব্বা। যা, চল মাথা টান। তুই ওইলার হইজর বড়ু পরানো রাদান, তোরে সারানো ঠিক আর বিদেশত পরান। এই দাঁড়া শঙ্কর, অনেক দিন জ্বালাইছিস, এতদিন হাতে কোনো প্রমাণ ছিল না তাই তোরে ধরতে পারি নাই। আজকে তুই কর। চেয়ারম্যানের কুত্তা আমার। তোর কাছে আমি চেয়ারম্যানের কুত্তা, কিন্তু আমি কি জানো, আমি সারা বাংলাদেশের কুত্তা, যেই কুত্তা দেশের সেবায় নিয়োজিত। চেয়ারম্যানরে ভইরা দিছি, এখন তোরে ভরতে আসছি। তুই যে চেয়ারম্যানের পোলারে খুন করছস, ওইটার ভিডিও ফুটেজ সহ প্রমাণ আমার কাছে আছে। আমি কট হ। আরে বেটা, এরকম ভিডিও ফুটেজ কত জায়গায় আমি নিজে ইচ্ছা করে ফেলাই পেয়েছি, জীবনে পারছস আমার কর দিতে? এত সহজ? এইবার টেনশন নাই রে শঙ্কর, উপর থেকে তোর ক্রস ফায়ার দেওয়ার নির্দেশ আছে। তুই কি করবি সেটা তুই নিজেই ডিসিশন নে। তোর কাছে হইলে অপশন দুইটা, এক ক্রস ফায়ার, দুই নাই তো তুই নিজে নিজে পালাবি। ক তুই কি করবি? শঙ্কর পলায় যায় না, সামনে খাড়া থেকে পাই। ও, তুই তাইলে এখন যুদ্ধ করবি? কি নিয়ে যুদ্ধ করবি? তোর কাছে কি আছে? তোরা মানুষ 3 জন, আর আমার কাছে বুলেট আছে 6টা। কিরে, খুব অবাক লাগতেছে তাই না? সমুদ্রে ভেসে আসা একটা অবলা মেয়ে কিভাবে তোকে গুলি করলো? একটা মেয়ে এমনি এমনি কি সমুদ্রেতে ভেসে আসে? শোন, তোদের মতো এত বড় বড় সন্ত্রাসীরা না, ছোট ছোট ভুল করে নিজেদের বিপদে ফেলার জন্য।
ওকে কি এখন হসপিটালে নিয়ে যাব? প্রশ্নই আসে না। কুত্তার মতো 2টা মাস ওর পিছে লেগেছিলাম আজকের এই দিনটার জন্য। জেলে পাঠাবা, 6 মাস জেল খাটার পর আবার বের হয়ে যে কাজ সেই কাজই করবে। মাদক ব্যবসা করবে, চাঁদাবাজি করবে, মানুষ খুন করবে। তুমি কি চাও এটা? তার থেকে বেটার ওকে জেলে পাঠানোর থেকে সোজা উপরে পাঠানোই বেটার। সাইমন, লেখো, সন্ত্রাসী শঙ্কর সুটকি পল্লীতে পুলিশের সাথে গোলাগুলি টাইমে নিহত হয়েছে এবং পুরো অপারেশনটা পরিচালনা করেছেন জেসমিন ও তার টিম। কিরে, তুই হাসতেছিস কেন? তোর মজা মনে হচ্ছে?